আলহামদুলিল্লাহ, ইফতার করা শেষ, নামাজ পড়াও শেষ। এখন আমি একটু রেস্ট করব, তারপরে হচ্ছে আমি তারাবির নামাজটা পড়তে দাঁড়াবো। তো ক্যামেরায় আছে না, অনেক কিছুই শেয়ার করা হয় না, অনেক কিছু বলা হয় না। আমার কাছে মনে হয় কি, নামাজ রোজা এগুলা দেখানো বা এগুলা বারবার বলা, এই জিনিসটা না আমার কাছে মানে খুবই মানে কি বলবো, মানে খুবই একটা খারাপ লাগে। মানে এই জিনিসগুলা ইবাদত মানুষ করে মানে নিজের ভিতর থাকে বা হচ্ছে এটা নিজের মধ্যেই থাকবে, তাই না? এটা তো ঢোল পিটিয়ে বলার কোনো কিছু নাই। কিন্তু তারপরও আমার ফেসবুকে অনবরত কমেন্ট আছে আমি কি রোজা রাখি না। আমি শুধু বলেছি যে আমি রোজা রাখতে পারি না, বাট আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমি সবগুলাই রোজা করছি, আলহামদুলিল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করো। তো এই জিনিসটা আগে হয়, কিন্তু আগে দেখা যেত কি, আমি যদি রোজা নাও রাখতাম, যখন আমি আরো ছোট ছিলাম, কিন্তু নামাজ পড়ার চেষ্টা করতাম, নামাজ পড়তাম। তো এই জিনিসটা হইতো। তো এইটা নিয়ে ফেসবুকে অনেক অনেক ট্রোল, অনেক অনেক কথা, যে এত বড় দামড়ি রোজা রাখে না, এই জিনিসটা আমি কখনোই বলতে চাই না। বাট ওই দিন লাইভে কোন কথার ইসে যেন আর কি বলে ফেলছিলাম। তো এটা নিয়ে অনেক কিছু শোনা লাগছে, এখন পর্যন্ত আর কি শুনতে হচ্ছে। মানে এই খাবার দাবারের ভিডিও, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবারের ভিডিও করা বা পিকচার আপলোড দেওয়া। তো এই জিনিসগুলো না আমার কাছে একদমই ভাল লাগে না, যে আমি যে জিনিসটা খাচ্ছি সেটা খাচ্ছি, সেটা কেন আমি দেখাবো। কিন্তু কিছু কিছু জিনিস যেটা তোমরা দেখো, যেটা আমি খুব শখ করে করি, আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে আমি যখন আমাদের বাসায় টেবিল ডেকোরেশনের কাজ করি বা টেবিলটা একটু গোছাই সুন্দর করে, তো তখন দেখা যায় আমি ছবি তুলে আপলোড দিই। এই জিনিসটা আমার ভালো লাগে। আর সেখানে না আমি আহামরি ওইরকম কোনো দামি খাবারও দেখাই না, যেটা দেখে আরেকজন মানুষ কষ্ট পাবে বা কোনো কিছু। আমি প্রথম রোজা না, দ্বিতীয় রোজার মধ্যে হচ্ছে আমাদের মানে খাবার দাবার আর কি গোছাইছি ইফতারের, ওই জিনিসটা আর কি আপলোড দেওয়ার পরে বলতেছে যে ইফতারের ছবি আপলোড দেওয়া লাগে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি যে ছবিগুলো আপলোড দিছি সেখানে কিন্তু আহামরি কোনো দামি খাবারও ছিল না। একদম আমরা সাধারণ পরিবারে যেই খাবারগুলো আমরা সবাই খাই, সেটাই কিন্তু আমরা খাইছি, সেইটার ছবি আপলোড দিছি। তো এইটা নিয়েও দেখলাম অনেকেই অনেক কিছু বলছে, যাক ব্যাপার না। তো এই জিনিসগুলো আমি এখন থেকে মেনটেন করে মানে চলার চেষ্টা করব। আমি আর কখনো ওইরকম করব না। তো এইটাই। কিন্তু দেখা যায় কি, কিছু কিছু ক্ষেত্রে আমি যখন বাসা গোছাই বা গোছানো একটা জিনিসের ছবি বা ভিডিও, এগুলো আমার দিতে অনেক বেশি ভালো লাগে। সেটা শুধু খাবার না, অনেকেই ভাবে যে আমি খাবার গোছাই তারপর হচ্ছে ছবি আপলোড দিই বা ভিডিও দিই। দেখা যায় আমি একটা রুম গোছাইলাম, সেটার ছবি আপলোড দিই। আমি আমার ভ্যানিটিটা গোছানোর পরে ফুল থাকলে সেইখানেরও আমি সুন্দর করে ছবি তুলে আপলোড দিই। তো এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে। এইটাই। তো আজকে সারাদিনে বলতে গেলে আমরা মোটামুটি কাজ করছি, বেশ কিছুই কাজ করা হয়েছে। দেখা যায় কি, আমার ভ্লগের ফুটেজ গুলা মানে নেওয়া হয় না, তার কারণ হচ্ছে আমি অনেক প্রমোশনের কাজ করি, যার কারণে একটু ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মধ্যে না ভ্লগের ভিডিও গুলা একদমই নেওয়া হয় না, কারণ দেখা যায় ওইখানেই সময়টা চলে যায়। কিন্তু যখন আমার প্রমোশনের কাজ থাকে না বা হচ্ছে কম থাকে, ঠিক ওই সময় কিন্তু আমি বাসার ভ্লগ গুলা বা আমি সারাদিন কি কি করছি, আয়েশ কি কি করছে, সব ভ্লগই কিন্তু দেওয়ার চেষ্টা করি।